হ্যালো এভরিওয়ান, আশা করি তোরা সবাই খুব ভালো আছিস। আর আজকে আমরা স্টার্ট করব এক্সারসাইজ 1.3, যেটার মধ্যে আমরা শিখব প্রুভিং ইররেশনালিটি অফ ইররেশনাল নাম্বারস। ঠিক আছে, তো সবচেয়ে আগে ইররেশনালিটি শেখার আগে আমরা আগে একটু ইররেশনাল নাম্বারটা কি ওটা একটু বুঝে নেব। তো ইররেশনাল নাম্বার হচ্ছে দ্য নাম্বারস উইচ ক্যান নট বি রিটেন ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ। ঠিক আছে, যেটা আমরা রেশনাল নাম্বারে শিখেছি যে আমরা রেশনাল নাম্বার ইজ এ নাম্বার উইচ ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ ওয়ার কিউ ইজ নট ইকুয়ালস টু জিরো অ্যান্ড পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স। তো এই রেশনাল নাম্বারটা ঠিক একটু উল্টো। ঠিক আছে, যে নাম্বার উইচ ক্যান নট বি রিটেন ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ। আবার ওরকম নাম্বারকেও আমরা ইরাশনাল নাম্বার যেগুলো হচ্ছে নন টার্মিনেটিং। ঠিক আছে, আবার ওই নাম্বারগুলোকেও আমরা ইরাশনাল বলবো যাদের নন টার্মিনেটিং অ্যাজ ওয়েল এজ নন রিপিটিং নাম্বারস। ঠিক আছে, নন রিপিটিংও হবে আবার নন টার্মিনেটিং হবে, তো এই ওসব নাম্বারকেও আমরা ইররেশনাল নাম্বার বলবো। ঠিক আছে, তো আমি কিছু একটা এক্সাম্পল দিয়েছি, দেখ যে এক্সাম্পল যেরকম 101 1.1011011110111110, তো দেখছি যে আমরা এখানে কোনো ডিজিটই কিন্তু রিপিট হচ্ছে না, আর এটা একটা নন টার্মিনেটিংও। আবার √2 √3 √5, তাহলে আমরা ইন শর্ট আমরা বলতে পারি যে প্রাইম নাম্বারের রুট ওভার অফ প্রাইম নাম্বারস সবসময় ইররেশনাল নাম্বারস হয়। ঠিক আছে, আবার এটা তো জানাই আছে তোমাদের এই সিম্বলটা পাই, তো পাইকেও আমরা ইররেশনাল নাম্বার বলে বুঝি। ঠিক আছে, এখন আরেকটা রিলেশন দেখো, ছোটোখাটো আমি বুঝিয়েছি যে যখন কোনো র্যাশনাল নাম্বারকে যখন ইররেশনাল নাম্বারের সঙ্গে যখন অ্যাড করা হয় তো সবসময় আমরা ইররেশনাল নাম্বারই পাই। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কনসেপশন। আর র্যাশনাল নাম্বারের থেকে যদি আমরা ইররেশনাল নাম্বার মাইনাস করি তাহলেও কিন্তু আমরা ইররেশনাল পাই। আবার ইররেশনাল থেকে যদি আমরা র্যাশনাল নাম্বারকে মাইনাস করি ওই ক্ষেত্রেও আমরা ইররেশনালই পাবো। র্যাশনালের সঙ্গে যদি ইররেশনাল যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা ইররেশনালই পাবো। আরেকটা জিনিস দেখো, যদি ইররেশনালের সঙ্গে যদি ইররেশনাল যদি আমরা মাল্টিপ্লাই করি তখন আমরা ইররেশনালও পেতে পারি অথবা র্যাশনালও পেতে পারি। ঠিক আছে, তো এখন এই এই যে ইররেশনালের সঙ্গে ইররেশনাল মাল্টিপ্লাই করলে এই দুটো কাম করে সমান। এখন ধরো এই যে √2 আছে, √2 সঙ্গে যদি আমরা √2 করি তাহলে কী পাবো? √4, তাই না? তো এটা আনসারটা কত? 2, তাহলে এটা তো র্যাশনাল নাম্বার হয়ে গেল। কিন্তু আরেকবার দেখো, এখন যদি আমরা √2 ইন্টু ধরো √3 করি তাহলে আনসার কত হচ্ছে? √6, তাহলে এটা একটা ইররেশনাল নাম্বার হলো। ঠিক আছে, তো দুটোই সম্ভব এই ক্ষেত্রে, কিন্তু বাদ বাকি যেগুলো আমি দেখালাম অপারেশনসগুলো ওটার ক্ষেত্রে কিন্তু সবসময় ইররেশনাল নাম্বারই আসবে। ঠিক আছে, তো আশা করি এই ফার্স্ট পার্টটা বুঝেছ। নাও লেটস মুভ অন টু দ্য সেকেন্ড পার্ট। আচ্ছা, সেকেন্ড পার্টে আমরা একটা থিওরাম বুঝবো। ঠিক আছে, এই থিওরামটা খুব ইম্পর্টেন্ট ইররেশনালিটি বোঝার আগে। তো থিওরামটা কি? খুব সিম্পল থিওরাম। ইফ পি ইজ আ প্রাইম, ঠিক আছে, ধরো পিটা একটা প্রাইম নাম্বার অ্যান্ড পি ডিভাইডস এ স্কোয়ার, দেন পি ডিভাইডস এ অলসো। তার মানে যদি পি একটা যদি প্রাইম নাম্বার হয় আর পি যদি এ স্কোয়ারকে ডিভাইড করে তাহলে পি একেও ডিভাইড করবে। একটা এক্সাম্পল দেখে নিই। ধরো টুটা একটা প্রাইম, তো 2 যদি 100কে ডিভাইড করে তাহলে 2 10 স্কোয়ারকেও ডিভাইড করবে, কেন কি 100-এর জায়গায় আমি 10 স্কোয়ার লিখতেই পারি। তো ইফ পি ডিভাইডস 10 স্কোয়ার তাহলে 2 উইল অলসো ডিভাইড 10 অলসো, তাই না? একই রকম দেখো, পি ইজ আ প্রাইম, পি ডিভাইডস এ স্কোয়ার, দেন পি ডিভাইডস এ অলসো। তো আমি প্রথমে কি লিখলাম? 2 ডিভাইডস 100, তো 100কে আমরা 10 স্কোয়ার লিখতেই পারি। তা 2 ডিভাইডস 10 স্কোয়ার, যদি 10 স্কোয়ার 2 যদি এটাকে ডিভাইড করতে পারে তো 2 10কেও ডিভাইড করবে। ঠিক আছে, তো এটা এটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আর এখানে পির জায়গায় কী ছিল? 2, আর এই জায়গায় কী ছিল? 10। ঠিক আছে, এখন আমরা প্রুফ করব কি, যে ধরো নাও প্রুভ √2 ইজ ইররেশনাল নাম্বার। ঠিক আছে, বা প্রুভ √3 ইজ ইররেশনাল নাম্বার, বা প্রুভ √5 ইজ ইররেশনাল নাম্বার। তাহলে আমরা বলতেই পারি যে √2 ইজ নট ইকুয়ালস টু পি বাই কিউ, তাহলে এটা ইররেশনাল নাম্বার, তাই না? তা ইন শর্ট আমরা এটা বলেই দিতেই পারি। কিন্তু যেহেতু এটা 1 মার্কসের কোয়েশ্চেন না, যেহেতু এটা 3 মার্কসের কোয়েশ্চেন হবে, তো এটা আমাকে একটু ডিসক্রাইব ফর্মে বুঝাতে হবে। ঠিক আছে, তো এটা বোঝানোর ট্যাকটিক্সটা কী, তো এটা আমরা আজকে শিখব। আচ্ছা, আমরা যেটা সবচেয়ে প্রথমে শিখবো ওটা হচ্ছে প্রুভ √3 ইজ ইররেশনাল নাম্বার। এখন তোমরা এটা বুঝে নাও যে যদি তোমরা এটা যদি প্রুভ করতে শিখে যাও তাহলে তোমরা মানে √ওভার নন পারফেক্ট স্কোয়ার নাম্বারস, কোনো নন পারফেক্ট স্কোয়ার, যেরকম √3 হলো, √5 হলো, √6 হলো, √8 হলো, √10 হলো, সব রকম
একই রকম মেথড দিয়ে তোমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে এইটা যদি শিখে যাও তাহলে বাদবাকি সব কিছুই এরকম ফর্মের নাম্বারসগুলোকে তোমরা ইররেশনাল নাম্বার প্রুভ করতেই পারো। ঠিক আছে? আচ্ছা, এইটাকে প্রুভ করার জন্য যে প্রসেসটা আমি ইউজ করব, যে মেথডটা ইউজ করবো, ওটা হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন। না, মেথড অফ কন্ট্রাডিকশন মানেটা কি? মেথড অফ কন্ট্রাডিকশন মানেটা হচ্ছে প্রথমে আমরা একটা কিছু মিথ্যে একটা মেনে নেব, তারপরে গিয়ে পরে গিয়ে আমরা এটা কনফেস করবো যে এটা আমি মিথ্যে ছিল, মানে আই ওয়াজ রং। First, I will let something as wrong, and at last, I will say, I will confess that since it was wrong, so the previous statements are right. তো এটা হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন, ব্যাস, আর কিছুই না। ঠিক আছে? তখন সলিউশনটা কী হবে দেখো, প্রথম মিথ্যে কথাটা আমরা কি বলছি, যে লেট √2 ইজ আ র্যাশনাল নাম্বার। তো আমরা এটা মেনে নিলাম যে √2 ইজ এ র্যাশনাল নাম্বার। তো যদি √2কে আমরা র্যাশনাল নাম্বার মেনে নিই, তাহলে আমরা এরকম লিখতেই পারি √2 ইকুয়ালস টু p/q, কেন কি আমরা র্যাশনাল নাম্বার জানি, ইট শুড বি ইন দ্য ফর্ম অফ p/q। আচ্ছা, এখন যদি p/q যদি হয়, তাহলে ওয়্যার p অ্যান্ড q আর কো প্রাইম নাম্বার। এখন হঠাৎ করে আমি বললাম যে p/q, √2 যদি p/q হয়, তাহলে p আর qটা কো প্রাইম নাম্বার। এখন কো প্রাইম নাম্বার কি? কো প্রাইম নাম্বার হচ্ছে এমন নাম্বারস যাদের মধ্যে খালি 1 ফ্যাক্টরটা কমন হবে, আর কোনো অন্য নাম্বার কমন হয় না। যেরকম ধরো 3 আর 5, 3 আর 5-এর মধ্যে খালি দেখবে ওদের মধ্যে খালি 1 যে নাম্বারটা আছে ওটাই কিন্তু কমন। ধরো 7 আর 8, ঠিক আছে? তো এরকম অনেক কোপ্রাইম নাম্বারস আছে যাদের মধ্যে খালি দেখবে 1 অ্যাজ আ কমন ফ্যাক্টর হবে, তো ওই নাম্বারগুলোকে আমরা কোপ্রাইম হবে। তাহলে আমরা বলতেই পারি যে 1 আর 3-র মধ্যে কোনো আরও নাম্বার কমন নেই এক্সেপ্ট 1। ঠিক আছে? এই ক্রাইটেরিয়া নিয়ে আমি আগে যাচ্ছি। আচ্ছা, এখন আমি ক্রস মাল্টিপ্লিকেশন করবো। দেখো, কিউটা ওদিকে নিয়ে যাব, তো কি হয়ে যাবে, √2q ইকুয়ালস টু p, এটাকে আমি 1 ধরে নেব। ঠিক আছে? এখন এই যে রুট সাইনটা সরানোর জন্য আমি কি করছি, স্কোয়ারিং বোথ সাইড। তো স্কোয়ারিং বোথ সাইড করলে কিছু এরকম দেখাবে। ঠিক আছে? √2 ইন্টু q হোল স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার। তো √2 ইন্টু √2 কী হয়, 2। কিউ স্কোয়ার কী হয়, কিউ স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার। তো এটাকে আমি 2 ধরে নেব। ঠিক আছে? এখন আমি 2 থেকে এটা বুঝতে পারছি যে 2 ডিভাইডস p স্কোয়ার। তার মানে এই যে নাম্বারটা যেটা আছে ওটা নিশ্চয়ই 2 দিয়ে ডিভাইড হবে। যদি 2 দিয়ে যদি ডিভাইড হয় তাহলে দেখতে কেমন হবে, কিউ স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার বাই 2। ফাইন। তো এখানে আমি কি লিখছি, সিন্স 2 ডিভাইডস p স্কোয়ার, ওই যে থিওরামটা মনে আছে আমি যেটা বলেছিলাম, যদি p স্কোয়ারকে 2 দিয়ে যদি ডিভাইড করা যায় তাহলে নিশ্চয়ই p-কেও 2 দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে? তো ওই যে থিওরামটা যেটা আমরা পড়েছিলাম ওই থিওরাম দিয়ে, হ্যাঁ, তাহলে 2 ডিভাইডস p অলসো। এখন এটা দেখো, যদি আমরা p-কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে নিশ্চয়ই একটা কিছু আনসার পাবো, তাই না? নিশ্চয়ই একটা কিছু আনসার পাবো। ওই আনসারটাকে আমরা c নিয়ে নিচ্ছি। ঠিক আছে? when p divides 2 let the answer be c। তো এটা যদি একটা ইকুয়েশন ফর্মেট হয় তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা পির ভ্যালু বার করতে পারবো। কেমন করে, 2টাকে আমরা সির দিকে নিয়ে যাব, তাহলে p ইকুয়ালস টু 2c। এখন পির ভ্যালু কী হয়ে গেলো, 2c। ঠিক নেক্সট স্টেপটা আমি কী লিখেছি দেখো, পুটিং দ্য ভ্যালু অফ p ইন 1। মনে আছে 1টা কী ছিল, এই যে এটা 1 ছিল, তাহলে √2q ইকুয়ালস টু p ছিল। এখন পির জায়গায় আমি কী করছি, পির জায়গায় আমি 2c লিখছি। ঠিক আছে? যেহেতু পির ভ্যালু আমরা এখান থেকে 2c পেয়েছি, তো পির জায়গায় আমরা 2c লিখলাম। এখন আবার স্কোয়ারিং বোথ সাইড করবো, কেন, এই √2 সাইনটাকে সরানোর জন্য। করলে কি আসবে, এখানে কিউ স্কোয়ার হবে। ঠিক আছে? তো √2 ইন্টু √2 কী হয়, 2। কিউ স্কোয়ার কী হয়, কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2cর হোল স্কোয়ার কী হয়, 2a স্কোয়ার হবে 4, আর c স্কোয়ার হবে c স্কোয়ার। আমি একটু লিখে দিচ্ছি এটা, তাহলে একটু ইজি হবে। তো এটা √2 ইন্টু কিউ, এটা হয়ে গেল হোল স্কোয়ার, আর 2 ইন্টু সি এর হোল স্কোয়ার। ঠিক আছে? তো এটা থেকে আমরা এটা পাচ্ছি, √2 এর হোল স্কোয়ার হচ্ছে 2, কিউ এর হোল স্কোয়ার হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2 এর স্কোয়ার হচ্ছে 4, সি এর স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে? এখন আমি কী করছি, এই 2টাকে ট্রান্সপোজ করে দিলাম ওদিকে, কাটাকুটি করলাম, তাহলে কেমন দেখাচ্ছে, কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2c স্কোয়ার। তো এই 2টাকে আমি নিচে নিয়েই আসতে পারি। ঠিক আছে? তাহলে কিউ স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে এইটা দিয়ে আমরা কি বুঝতে পারছি, যে 2 ডিভাইডস কিউ স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার 2 দিয়ে ডিভাইড করতে পারছি, তাহলে কিউকেও আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো। 2 ডিভাইডস কিউ অলসো ফ্রম দ্য থিওরাম। ঠিক আছে? তো এখন যদি কিউ যদি 2 দিয়ে ডিভাইড করা যায় তাহলে নিশ্চয়ই আমরা একটা আনসার পাবো। ওই আনসারটা কি, 2d। হ্যাঁ, ওই আনসারটা হচ্ছে ডি, ইজন্ট ইট? যখন কিউকে আমরা 2 দিয়ে ডিভাইড করবো তখন আমরা একটা আনসার পাবো, তো ওই আনসারটাকে আমরা লেট করে নিলাম ডি। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি এইভাবে,
এই ইকুয়েশন থেকে আমরা কিউ এর ভ্যালু বার করতে পারবো, দ্যাট ইজ কী হলো 2D। তাহলে তুমি দেখো আমরা একটা মজার ব্যাপার হলো যে পি ইকুয়ালস টু 2C আর কিউ ইকুয়ালস টু 2D। তার মানে আমরা যদি এরকমকে লিখি পি ইকুয়ালস টু 2C আর কিউ ইকুয়ালস টু 2D, তাহলে এই দুজনের মধ্যে আরেকটা কি কমন হয়ে গেল? এটা কমন হয়ে গেল 2 দুজনের মধ্যে, তাই না? তো নাও উই ক্যান সি দ্যাট পি অ্যান্ড কিউ ক্যারিজ 2 অ্যাজ এ কমন ফ্যাক্টর। কিন্তু আমরা তো আগে বলেছিলাম যে পি আর কিউ একটা কো প্রাইম নাম্বার, তাই না? তো এখানে আমরা কি লিখব? বাট পি অ্যান্ড কিউ ক্যানট হ্যাভ 2 অ্যাজ এ কমন ফ্যাক্টর বিকজ পি অ্যান্ড কিউ আর কো প্রাইম, যেটা আমরা আগে বলেছিলাম, ওটা কন্ডিশন দিয়েছিলাম। সো দেয়ারফোর উই হ্যাভ রং অ্যাজাম্পশন। তাহলে আমরা যেটা অ্যাজুম করেছিলাম ওটা রং অ্যাজাম্পশন করেছিলাম। কি অ্যাজুম করেছিলাম? দ্যাট √2 ইজ আ র্যাশনাল নাম্বার। ঠিক আছে? তার মানে আমরা মেথড অফ কন্ট্রাডিকশন কী করলাম? একটা মিথ্যে একটা অ্যাজাম্পশন করেছিলাম, এখন আমরা ওটাকে কনফেস করছি এইখানে এসে। ঠিক আছে? তো উই হ্যাভ এ রং অ্যাজাম্পশন দ্যাট √2 ইজ আ র্যাশনাল নাম্বার। সো এখানে কনফেশন হয়ে গেল। তো কনফেশন করার পর কী বললাম? সো √2 ইজ এ র্যাশনাল নাম্বার। সো এইটা হচ্ছে প্রসেস যেটা তোমাদেরকে ফলো করতে হবে টু প্রুভ এনি ইররাশনাল নাম্বার। দ্যাট ইজ মানে রুট ওভার এনি প্রাইম নাম্বার যদি থাকে, নর্মালি √2 দেয়, √3 দেয়, √7 দেয়, হ্যাঁ, এগুলো দিলে পরে তোমাকে এই প্রসেসটাকেই ফলো করতে হবে। আরেকটা যেটা আছে ওটা হচ্ছে আরেকটা ফর্মেট, এটা আরও ইজি কম্পেয়ার টু দ্য ফার্স্ট ওয়ান, অত কিছু লিখতে হয় না। সো প্রুভ 3 + 2√5 ইজ র্যাশনাল। এখন দেখো এখানে কিছু র্যাশনাল নাম্বারও আছে, মানে র্যাশনাল নাম্বার প্লাস ইররাশনাল নাম্বার। তো আমরা একটু আগে কী শিখেছিলাম? র্যাশনাল প্লাস ইররাশনাল নাম্বার কী হয়? ইররাশনাল হয়। তো এটাকে আমরা প্রুভ করবো আর কি। তো আমরা কি করলাম? আবার ওই মেথড অফ কন্ট্রাডিকশন নিয়ে এগোবো। তো লেট 3 + 2√5 বি র্যাশনাল নাম্বার হলো। তো যদি আমরা র্যাশনাল নাম্বার করে নিলাম, তাহলে নিশ্চয়ই এটাকে আমরা p/q ফর্মে লিখতেই পারি, ওয়ার p অ্যান্ড q আর কো প্রাইম। ঠিক আছে? এখন আমরা সবচেয়ে প্রথমে 3টাকে ওদিকে ট্রান্সপোজ করব। ঠিক আছে? তো ট্রান্সপোজ করলে দেখাবে কেমন? 2√5 ইজ ইকুয়ালস টু p/q - 3। ঠিক আছে? এখন এদিকে 3 এর নিচে কিন্তু 1 রয়েছে। ঠিক আছে? তো কিউ আর 1-এর এলসিএম বের করে নেবো। ঠিক আছে? তো কিউকে দিয়ে কিউ ডিভাইড করলে পরে তো কিউ 1ই আসে, তাহলে 1 ইন্টু পি কত হবে? পি মাইনাস এখানে নিচে 1 রয়েছে, তো কিউকে যদি তুমি 1 দিয়ে ডিভাইড করো তাহলে আনসারটা কত আসবে? কিউ। তাহলে কিউর সঙ্গে 3কে মাল্টিপ্লাই করলে কত আসবে? 3q। তাহলে এখন আমরা কেমন দাঁড়াচ্ছি ব্যাপারটা? 2√5 ইজ ইকুয়ালস টু p - 3q/q হলো। এখন এই 2টাকেও আমরা ট্রান্সপোজ করবো, তো আমরা 2টা নিশ্চয়ই কিউর সঙ্গে ইন্টু হয়ে যাবে, তাহলে √5 ইজ ইকুয়ালস টু p - 3q/2q হলো। এটাকে আমরা 1 ধরে নিলাম। ঠিক আছে? এই অবধি করার পরে আমাদের একটা খুব সিম্পল ভাষা লিখতে হবে, ওটা হচ্ছে ফ্রম 1, যেটা আমরা করলাম, উই ক্যান সে √5 ইজ এ র্যাশনাল নাম্বার, তাই না? তো √5টা কী ছিল? √5 ইকুয়ালস টু p মাইনাস কী ছিল এখানে? এখানে ছিল √5 ইজ ইকুয়ালস টু p - 3q/2q, তাই এটা p/q ফর্মে আছে, তাই না? তো 1 থেকে আমরা বলতেই পারি যে √5টা একটা p/q ফর্মে আছে। ঠিক আছে? তো এটাই আমি এখানে লিখেছি যে ফ্রম 1 উই ক্যান সে √5 ইজ আ র্যাশনাল নাম্বার। কিন্তু আমরা জানি বাট দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট √5 ইজ ইররাশনাল নাম্বার। কিন্তু আমরা জানি যে √5 তো একটা ইররাশনাল নাম্বার। তাহলে সো উই হ্যাভ এ রং অ্যাজাম্পশন দ্যাট, আবার থেকে দেখেছি তো, আবার আমরা কনফিউশন শুরু করেছি। সো উই হ্যাভ এ রং অ্যাজাম্পশন দ্যাট 3 + 2√5 ইজ এ র্যাশনাল নাম্বার, সো 3 + 2√5 ইজ এ র্যাশনাল নাম্বার। ব্যাস, এই হয়ে গেল। আর আরেকটা যেটা ফর্মেট থাকতে পারে ওটা হচ্ছে প্রুফ 7√5 ইজ র্যাশনাল নাম্বার। এটা আবার একই রকম মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে আমরা এগোবো। এখানে কি বলছে দেখো, লেট 7√5 বি র্যাশনাল নাম্বার। তো ওটাকে র্যাশনাল নাম্বার নিয়ে নিলাম। যদি এটাকে র্যাশনাল নাম্বার যদি আমরা নিয়ে নিই, তাহলে অবশ্যই এটাকে a/b ফর্ম বা p/q ফর্মে তুমি লিখতেই পারো, যেখানে a আর b হচ্ছে কি কো প্রাইম নাম্বার। ঠিক আছে? এখন আমরা এই 7টাকে ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করলে এটা 7টা বির সঙ্গে ইন্টু হয়ে যাবে, তাহলে √5 ইজ ইকুয়ালস টু a/7 ইন্টু b, এটাকে আমরা 1 ধরে নেবো। তাহলে আমরা এখানে কি বলবো? ওই একই রকম স্টেটমেন্ট লিখবো, ফ্রম 1 উই ক্যান সে √5 ইজ র্যাশনাল নাম্বার, কেন কি এটা p/q ফর্মে আছে। ঠিক আছে? কিন্তু আমরা জানি বাট দিস কন্ট্রাডিকশন দ্য ফ্যাক্ট দ্যাট √5 ইজ ইররাশনাল নাম্বার, কিন্তু আমরা জানি √5 তো ইররাশনাল নাম্বার, তাহলে আমরা রং এজিউম করেছি, তাহলে হেন্স 7√5 ইজ ইররাশনাল নাম্বার। বুঝতে পারছো? ঠিক আছে? ইট ইজ ভেরি ভেরি ইজি চ্যাপ্টার, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আর ভেরি স্কোরিং। এটা কিন্তু এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন দেয় প্রত্যেকবার। ঠিক আছে? তোমরা এখন চেষ্টা করবে এক্সারসাইজ 1.3 এর যত অঙ্ক আছে ওগুলোকে সব সলভ করার জন্য। কোনো অঙ্ক যদি না পারো তাহলে ওটাকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবে,
ঠিক আছে, ওটা আমি সলিউশন করে পাঠিয়ে দেবো। এখন চলো এক্সারসাইজ 1.4টা একটু দেখে নিই। ঠিক আছে, আজকে আমরা চ্যাপ্টার 1টা শেষ করে দিচ্ছি না। এক্সারসাইজ 1.4-এর মধ্যে যেটা দুটো জিনিস নিয়ে আমরা ডিল করবো, ওটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল এক্সপ্যানশন আর নন টার্মিনেটিং ডেসিমেল এক্সপ্যানশন। এটা তোমরা দুজন সবাই জানো আশা করি। তো টার্মিনেটিং ডেসিমেলটা কি? টার্মিনেটিং ডেসিমেল মানে হচ্ছে কোনো একটা ডিভিশন যেখানে একটা সময় পরে রিমাইন্ডারটা 0 হয়ে যায়। ঠিক আছে, ওটাকে আমরা টার্মিনেটিং ডেসিমেল বলবো। আর নন টার্মিনেটিংটা কি? যেটা কোনো সময় মানে এরকম কোনো সময় হয় না যেরকম আমরা রিমাইন্ডারটা আমরা 0 পাই। ঠিক আছে, তো এখন এই কনসেপশনে আমাদেরকে র্যাশনাল নাম্বারগুলোকে প্রুভ করতে হবে যে ওটা টার্মিনেটিং ডেসিমেল কিন্তু নন টার্মিনেটিং ডেসিমেল। তো এটা পদ্ধতিটা কী ছিল? সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস ওয়াজ দ্যাট আমরা ডিভাইড করে আমরা দেখে নিতে হবে যে রিমাইন্ডার 0 আসছে কি আসছে না। ঠিক আছে, কিন্তু এইখানে যে একটা কন্ডিশন দিয়েছে যে আমরা ডিভাইড করতে পারবো না, উইদাউট ডিভাইডিং আমাদের বলতে হবে যে এই র্যাশনাল নাম্বারটা টার্মিনেটিং অথবা নন টার্মিনেটিং। ঠিক আছে, তো এটার জন্য একটা কি কন্ডিশন আছে দেখো, এটার জন্য মানে যেটা আমাদেরকে ফলো করতে হবে বা বুঝতে হবে, খুব ইজি কনসেপশন। দ্যাট ইজ ইফ দ্য র্যাশনাল নাম্বার ইজ টার্মিনেটিং ডেসিমেল এক্সপ্যানশন। যদি কোনো র্যাশনাল নাম্বার যদি টার্মিনেটিং ডেসিমেল এক্সপ্যানশন হয়, তাহলে ওদের ডিনোমিনেটর যেটা থাকবে, এখানে ডিনোমিনেটরটা কি আছে? বি। তাহলে ওই ডিনোমিনেটরের ফ্যাক্টর যেটা, ওটা খালি 2 হতে হবে অথবা খালি 5 অথবা দ্য কম্বিনেশন অফ 2 and 5। এছাড়া আরও কোনো নাম্বার যদি থাকে তাহলে ওটা কিন্তু আমরা নন টার্মিনেটিং ডেসিমেল এক্সপ্যানশনে মানে এক্সপ্যানশন বলে বুঝবো। ঠিক আছে, হ্যাঁ, তার মানে টার্মিনেটিং ডেসিমেল এক্সপ্যানশন মানে কি? ডিনোমিনেটরের ফ্যাক্টর খালি 2 হতে হবে অথবা 5 হতে হবে অথবা 2 and 5 হতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে তোমার জন্য এই ফর্মে যেন থাকে 2n ইন্টু 5n। তাহলে তুমি বলবে স্যার খালি 2 হলে 5m কেমন করে হবে? ধরো একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, যে তাহলে এক্সাম্পলটা হচ্ছে ধরো ধরো কোনো নাম্বারকে তুমি প্রাইম ফ্যাক্টরাইজ করেছো আর আনসার এসে ধরো 2^4, কিন্তু এটার সঙ্গে তো 5 নেই, তো তার তুমি এককগুলো লিখতেই পারো, তাই না? কেন 5^0 ইজ হোয়াট 1। তো যদি খালি 2 থাকে তাহলে ওটার সঙ্গে তুমি 5^0 লিখতে পারো। অথবা ধরো যদি একটা নাম্বারকে তুমি প্রাইম ফ্যাক্টরাইজ করেছো, ওটা এসছে 5^3, কিন্তু ওটার সঙ্গে তো 2 নেই, তো তুমি এরকম করে লিখতেই পারো। ঠিক আছে না? তো তার মানে মুদ্রা কথা হচ্ছে যদি ডিনোমিনেটরকে যদি তুমি 2n ইন্টু 5m ফর্মেটে যদি আসে তাহলে ওটাকে আমরা টার্মিনেটিং ডেসিমেল বলবো। হ্যাঁ, আর যদি 2, 5 আর ওটা ছাড়া যদি আরও কোনো নাম্বার যদি ফ্যাক্টর যদি হয় তাহলে ওটাকে আমরা নন টার্মিনেটিং ডেসিমেল বলে বুঝবো। ইটস অ্যাজ সিম্পল এজ দিস। ঠিক আছে, তার মানে তুমি দেখো একটা এক্সাম্পল আমরা দিয়েছি 13/3125। তো আমি সব জায়গায় কী করেছি? 13/25কে আমি প্রাইম ফ্যাক্টরাইজ করেছি। এখন প্রাইম ফ্যাক্টরাইজ করাতে আমি দেখেছি খালি 5ই আসছে। হ্যাঁ, 5 এজ এ ফ্যাক্টর। তাহলে কতগুলো 5? 5টা। তাহলে 3125-এর জায়গায় আমি 5^5 লিখতেই পারি। কিন্তু এটার সঙ্গে যখন যেহেতু 2 নেই, তো 2টাকে আমি কী ফর্মে লিখেছি দেখো, ইন্টু 2^0। তাহলে এটা কী ফর্মের হইলো? 2m ইন্টু 5m n ফর্মেশনে আছে। তার মানে যেহেতু 2 আর 5 কম্বিনেশনে আছে, তাহলে আমরা এটা বলতেই পারি দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 3125 ইজ হোয়াট 5^5 অর 5^5 ইন্টু 2^0 which is in the form of 5n into 2m। তাহলে এই ফর্মে থাকলে আমরা কি বলবো? সো ইট ইজ আ টার্মিনেটিং ডেসিমেল এক্সপ্যানশন। ঠিক আছে, এই ফর্মেটে থাকলেই কিন্তু তুমি টার্মিনেটিং ডেসিমেল করে বলবে তোমরা। ঠিক আছে, এখন আরেকটা এক্সাম্পল দেখো দেখেছি 77/210। এখন আবার 210কে আমি প্রাইম ফ্যাক্টরাইজ করেছি, করাতে কী পেয়েছি? 2, 3, 5, 7। বাবারে বাবা, হ্যাঁ, তাহলে এতগুলো নাম্বার আমি পেয়েছি। তো 210-এর জায়গায় দেখো কত লিখেছি? 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। ঠিক আছে, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 210 কি হলো? 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 উইচ ইজ নট ইন দ্য ফর্ম অফ 2n ইন্টু 5m। ঠিক আছে, এটা কি আছে ওই ফর্মে? নেই। তাহলে আমরা কি বলে দেবো? সো ইট ইজ আ নন টার্মিনেটিং এক্সপ্যানশন। ঠিক আছে, আর কোয়েশ্চেন নাম্বার 2টা তোমাদেরকে ডেসিমেল ইয়েতে কনভার্ট করতে বলছে, তোমরা ওটা ডিভাইড করেও করে নিতে পারো। ঠিক আছে, আর নাম্বার 3টা অতটা ইম্পর্টেন্ট না। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা এই রকম করবে, আর কোয়েশ্চেন নাম্বার 2টা তোমরা ডিভাইড করেও ডেসিমেলে দেখাতেই পারো। ঠিক আছে, তো তোমরা এক্সারসাইজ নাম্বার 1.3টাও সলভ করো, এক্সারসাইজ নাম্বার 1.4টাও সলভ করো, আর আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখাও। ঠিক আছে, তারপরে আমি পরের বার থেকে নেক্সট চ্যাপ্টার শুরু করে দেবো। ঠিক আছে, ওকে, টেক কেয়ার অল অফ ইউ।